গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন শ্বশুর বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি এসেছিলাম তোমার দুপুরে, এখন বিকালে শ্বশুর বাড়ি বেরিয়েছি। তো চলো, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো বেরিয়ে কথা বলছি। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে কিছুটা চলে এসেছি। এসেই আমাদের এখানে কালী মন্দির। তো এবার আমরা দেগঙ্গাতে উঠবো মেন রোডে। তো চলো মেন রোডে উঠে কথা বলছি। তো গাইস, আমরা দেগঙ্গা রাস্তায় উঠে গেছি। দেগঙ্গা রাস্তায় উঠে ভিতর দিয়ে যেতে হবে। তো চলো, আমরা এখন হাবড়ায় যাবো। হাবড়ায় যাওয়ার পর তারপর নদিয়ায় যাবো। আমরা এখন বেলেডাঙ্গা হয়ে বদর হয়ে তারপর হাবড়াতে যাবো। তো নদিয়া যেতে রাত হয়ে যাবে। নদিয়ায় হলো গ্রামের বাড়ি। আর তোমার এদিকটা হলো তোমার চ্যান্দানা রোড। চ্যান্দানা রোড দিয়ে এখানে আসতে হয়। দেওঘর পাশে চ্যান্দানা রোড দিয়ে আসতে হয়। এসে তারপর বেলেডাঙ্গা পরে বদর পরে অনেক নাম আছে জায়গা। দেখো শুধু মাঠ আর মাঠ, চারিদিকে মাঠ, মাঠের মাঝখান দিয়ে তো গাইস, এখানে একটা নার্সারি আছে, কি সুন্দর সুন্দর ফুল গাছ। বাট এখন কিছুই নেই, ফাঁকা পুরো। তো গাইস, আমরা বদর চলে এসেছি। বদর থেকে বেশি দূর না, অল্প একটু বদর চলে এসেছি। বদর থেকে তারপর যাবো তোমাদের বাড়ি। ওখান থেকে এটা হলো বদর। আমরা নতুন হাট হয়ে যাবো, বদর হয়ে নতুন হাট হয়ে তারপর যাবো। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো গাইস দেখো, রাস্তায় যেতে যেতে দেখলাম ভিড়, যাই না কি কোথায় ছেড়েছে। বাজার, একটা ছোট্ট একটা বাজার, জানি না নাম কোথায়, বাজারটার নাম। তো চলো কি গো, কোথায় এটা? তো গাইস, আমরা নতুন হাট চলে এসেছি। নতুন হাট ছাড়িয়ে 5 মিনিট লাগবে ননদের বাড়ি যেতে। তো চলো বেরিয়ে পড়েছি। চলো তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি। তো চলো আপনি কি তোমাদের সাথে কথা বলছি। আমরা হাবাই চলে এসেছি। হাবাই থেকে চারিদিকে সেল সেল সেল। তো দেখো তোমরা, গাইস চারিদিকে দোকান সেল 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 সেল। জামে আটকে গেছি, সাউন্ড শোনা যাবে না। সবাই জলটাতে লাইনে দাঁড়িয়ে আছে, কোনো জল নিতে পারিনি যত সম্ভব মনে হয়। এত জাম, এত ভিড়, এখন আটকে গেছি, জামে আটকে পড়ে গেছি। তো চলো, আমি কিছু শুনতে পাচ্ছি না, বলতে পারছি না, কি করে সাউন্ড হচ্ছে না, এত আওয়াজ চারিদিকে। তো ভিডিওটা আমি কাটিয়ে দেখি। বাড়িয়ে রাখতে ফাঁকা জায়গায় চলে এসেছি। তো হাবড়াতে এত জাম ছিল, ওখানে বাট জল দিচ্ছিল, সব শিবের মাথা ছিল। এখন ছাড়িয়ে এদিকে ফাঁকা জায়গা থেকে চলে এসেছি, ফাঁকা রাস্তা। তো জল সমস্যা না, খাবো না। তো গাইস, আমরা বাড়ি চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।